হঠাৎ করেই আমার খুব কাছের একটা মানুষ আমাকে ফোন করে বলল বাসায় আসছে। আমার হাতে সময়ও খুবই কম ছিল। তো কী দিয়ে কী রেডি করব সেটা ভেবে আমি নাজেহাল। তারপর মাথায় ওই বুদ্ধি আসলো যে আমি তো বিফ চাপ বানালেই পারি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? কাট করা বিফের টুকরাগুলোকে আমি পাটা পুঁতাতে ভালো করে থেতো করে নিলাম। আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তারপর এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা 1.5 চামচ করে, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, গরম মশলা দিয়েছি 1.5 চামচ, লবণ দিয়েছি, আর দিয়েছিলাম আমার স্পেশাল একটা কাবাব মশলা করা, সেই মশলাটা খুব সুন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ, টমেটো সসও দিয়েছিলাম 2 চামচ, দিয়েছিলাম টেস্টিং সল্ট, সরিষার তেল, আর দিয়েছিলাম সয়া সস। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা ইউজ করিনি, কারণ পেঁয়াজ ইউজ করলে গ্রেভিটা বেশি ঘন হয়ে যাবে আর ভাজার সময় লেগে লেগে যাবে। আর এখানে আমি কিন্তু মাংসগুলোর ক্ষেত্রেও হাড় ইউজ করিনি, চর্বি আর সলিড গোসই ইউজ করেছি। আর অবশ্যই গোশগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, যাতে থেতো করার সময় আপনার জন্য সুবিধা হয়। আর এক এক করে আমি মেখে নিয়েছি। আর অবশ্যই কিন্তু মশলা মাখানোর সময় সরিষার তেলটা ইউজ করবেন। আর এই রেসিপিটা কিন্তু ফুললি সরিষার তেলেই আমি করব। তেল ইউজ করলে কি হয়, যখন আপনি রেখে দিবেন 1.5 থেকে 2 ঘন্টার জন্য, তখন আর এটা শক্ত হয়ে যাবে না, আর তেলটা একটু গায়ে লেগে লেগে থাকবে। আর দিয়ে দিচ্ছি সর্বশেষ লেবুর রস। লেবুর রস আমি একটু বেশি ইউজ করেছি, এখানে পুরো গোটা একটা লেবু দিয়েছি যাতে টক একটা ফ্লেভার থাকে। তারপর ভালো করে আবার মিক্স করে নিলাম। আর মাংসগুলো যখন মাখাবেন তখন একটু চাপ দিয়ে দিয়ে মাখাবেন। তারপর এই তো আমার এগুলো মাখানো শেষ। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। আর দেখেন মাংসটাতে কত সুন্দর করে মশলা মেখে গিয়েছে এবং তেলটা ভেসে উঠেছে। এখন এগুলোকে ভাজার পালা। একটা চুলায় প্যান দিয়ে দিলাম, আর এখানে আমি সরিষার তেল ইউজ করছি। এখানে আমি 2 চামচ পরিমাণ দিচ্ছি। কেউ যদি চান ডুবো তেলে ভাজতে সেটাও করতে পারেন, কিন্তু আমি এখানে বারবিকিউ স্টাইলে করেছি, এই জন্য অল্প তেল ইউজ করেছি। আর এই কাবাবটা আপনারা সাদা পোলাও, নান রুটি, পরোটা, রুমালি রুটির সাথেও খেতে পারেন। তো বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার ইচ্ছে ছিল বাহির থেকে নান রুটি আনার, কিন্তু সেটা আর আনতে পারলাম না, তাই ঘরেই পরোটা বানিয়ে নিলাম। আমি আজকে পরোটার সাথে সার্ভ করছি। আর করেছিলাম রায়তা। তো এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর গেস্টটা যেহেতু চলে এসেছে, আমার হাতে বেশি একটা সময় ছিল না, 2 থেকে আড়াই ঘন্টায় সময় ছিল, তো যতটুকু পেরেছি ততটুকু করে ট্রাই করেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।